Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi wa awliyai millatihi wa ulamai ahli sunnatihi ajma'in. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। ফি শান হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ মারহাবা সবাই মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমি বিমূঢ় হয়ে রাসূল নামের তাসবিহ জপে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ঠিক না? নবীর নাম শুনলে আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলে ভালো লাগে না খারাপ লাগে? যারা
মাহফিলে আসছে তারাই কি শুধু নবীকে ভালোবাসে নাকি এই এলাকার আশেপাশে যারা আছে তারাও নবীকে ভালোবাসে? এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় অত্র এলাকার সকল মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট ভাইরা, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার ছাত্র ভাইরা, সকলের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা নবীজিকে ভালোবেসে থাকেন, কাকে? নবীজিকে। একটু কথা বলতে রাজি আছেন তো? জি ইনশাআল্লাহ। যদি মাঝে মাঝে একটু কথার আওয়াজ দেন তাহলে মনে হইব আপনারা সজাগ আছেন, আর যদি সামনে থেকে কোনো আওয়াজ না আসে মনে হইব সবাই ঘুমিয়ে গেছে। সবাই নবীকে যদি ভালোবেসে থাকেন, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আপনারা সকলে যদি রাসূলকে ভালোবেসে থাকেন অবশ্যই মাইকের আওয়াজ শোনার সাথে সাথে অবশ্যই আপনারা মাহফিলে চলে আসতে হবে। কথা বলে না কেন? কারণ আমরা এখানে কাউকে গালি দিতে আসি নাই, কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করতে আসি নাই, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করতে আসি নাই, সরকারকেও গালি দিতে আসি নাই। আমরা এখানে একটা মিশন নিয়ে আসছি। সেই মিশনটা হলো দয়াল নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার দাওয়াত। কথা বলে না কেন? আমরা কাউকে গালি দেই না, আমরা হরতাল ভাঙচুর আমরা কোনো কিছুই করি না। জাকের পার্টি কি, জাকের পার্টির কাজ কি, এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেওয়ার আজকে সেই সময় এসেছে। আপনারা সারা জীবন শুনেছেন বিশ্ব জাকের মঞ্জিল, আটরশি কি? আটরশি মানে নারী পুরুষ একসঙ্গে নাচানাচি করা, জাকের পার্টি মানে নারী পুরুষ নাচানাচি করা, গান বাজনা করা। কারণ আজকে বাংলাদেশের চতুর্দিকে যদি আমরা দেখাই, আমরা দেখতে পাই পিরানি করতে গিয়ে পীর নাম দিয়ে কিছু ভণ্ড পীরের আস্তানা খুলে বসেছে, যেখানে রাতকে রাত গান বাজনা চালানো হয়, গাঞ্জা খাওয়া হয়, মানুষ মানুষের সঙ্গে মারামারি করা হয়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করার কারণে আজকে পৃথিবীর মুসলিম জাহান হক দরবারগুলোকেও আজকে তারা খারাপের দিকে নিয়ে যাচ্ছে। কথা বলে না কেন? আজকে আপনারা দেখেন আমরা এখানে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, কারো বিরুদ্ধে কোনো গালিগালাজ নেই। মাগরিব থেকে আজকের প্রোগ্রাম শুরু হয়েছে। আপনারা বলেন এখানে মাগরিবের আযান হয়েছে কি হয় নাই? হয়েছে ইনশাআল্লাহ। কথা কও ভাই। হয়েছে। নামাজ হয়েছে। মাগরিবের পরে মুরাকাবা মুশারা জিকির আজকার হলো, এশারের আযান হলো, এশারের নামাজের এশারের জামাত হলো, এরপর ওলামায়ে কেরাম নবী পাকের মহব্বতে মিলাদ শরীফ পড়া হলো। এখন কোরআন হাদিসের আলোকে মূল্যবান আলোচনা হবে। আপনারা যে যেখানে আছেন আপনাদেরকে আজকের মাহফিলে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ কোরআন হাদিসের মাহফিলে সবাই যেতে পারে। ঠিক কিনা? কারণ নবীকে যদি ভালোবাসো, নবীর মহব্বত যদি প্রেমে ধারণ করে থাকো, এই গান, এই মাহফিলের আওয়াজ কানে গেলে তুমি ঘুরে থাকতে পারবে না। আমাদের দেশে চাঁদপুরে সাপুরেরা সাপ ধরে, আপনাদের দেশে আসেনি? আগে তো সাপের খেলা দেখাইতো, এখন প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরে শহরে বিভিন্ন রেল লাইনের পাশে বিভিন্ন জায়গায় এখনো সাপের খেলা দেখা যায়। সাপুরেদের কাজ হচ্ছে সাপ ধরা। ঠিক না? সাপ দেখলে কি আমরা ভয় পাই কি পাই না? ভয় পায় না কারা? সাপ দেখলে সবাই ভয় পায়। সাপের ইতিহাস ব্যাপক। সাপের ইতিহাস যদি বলতে যাই, এই সাপ ছিল জান্নাতের সবচাইতে সুন্দর একটি প্রাণী। এটা বিষাক্ত হয়েছে শয়তানের প্রতি মায়া দেখাইতে যায়। আদিবিতে আবুল বশর বাবা আদম আলাইহিস সালাম
করলেন, জান্নাতের ভিতরে যখন রাখলেন, মানুষকে সৃষ্টি করে এই মানুষকে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন সিজদা করার জন্য। ইনসান আদম সন্তানের কত দাম, মানুষের কত দাম আল্লাহ দিয়েছে। আল্লাহর সৃষ্টি ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করতে। ফেরেশতারা কি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। আজকে আমরা কথা প্রসঙ্গে আসতেছে, আজকে আমরা নবীজিকে মাটি মাটি বলে স্লোগান দিতে দিতে বলা শুরু বলাইতেছি। আরে আমরা তো জানি আদমকে সৃষ্টি করছে জিবরাইলের মাধ্যমে জমি থেকে মাটি নিয়ে। আদম নবীকে শুধু মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করে নাই, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা বস্তু দিয়ে আদম সৃষ্টি করছে। সৃষ্টি করে আল্লাহ একটা মানুষ বানাইছে, ভিতরে রুহু দেয় কিন্তু রুহু ভিতরে থাকে না। সুবহানাল্লাহ। ব্যবহার আলোচনা যাই হোক, নবী পাকের নূরে মুহাম্মদী থেকে আদম নবীর সিনা মোবারকে যখন নূর দেওয়া হলো, ট্রান্সফার করা হলো, এরপর রুহু আর ভিতর থেকে বের হয় না। আদম জান্নাতের ভিতরে ঘুরতেছে ফিরতেছে, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতেছে। ইবলিস সে বলল আমি আদমকে সিজদা দিতে পারবো না। কেন? আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আমি 9 লক্ষ বছর ফেরেশতাদের সরদার, আমি ফেরেশতাদেরকে লেখাপড়া করাইতেছি, আমি কেন মানুষ মাটির তৈরি আদমকে সিজদা দেব? আল্লাহ কয় দেখেন বন্ধু বানাইছে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে, কিন্তু ফেরেশতা নূরের তৈরি, আগুনের তৈরি ফেরেশতা আল্লাহর হুকুম না মানার কারণে, আদমকে সিজদা না দেওয়ার কারণে তাকে ইবলিস শয়তান বানায় জান্নাত থেকে বের করে দিল। ঠিক না? এই আদমকে যখন বের করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহর কুদরত আদমকে বলতেছে তুমি ওই যে বৃক্ষ দেখা যায় এই গাছের নিকটে তুমি যেও না। ইবলিসকে বাইরে বলতেছে তুই আদমকে ধোঁকা দিবি। সুবহানাল্লাহ। বিশাল আলোচনার ভিতরে এখন আদমকে ভিতরে ঢুকার রাস্তা নাই, কিভাবে ঢুকবে? জান্নাতের চতুর্দিকে ঘুরে আর কাঁদে, ঘুরে আর কাঁদে। সাপ জান্নাতের একটা সুন্দর প্রাণী, ভিতরে যায় বাহিরে আসে। জান্নাতের মানুষ সাপ গলায় নয়, এটাকে গলা পেঁচিয়ে খেলা করে, কারণ দেখতে তো সুন্দর কিন্তু বিষাক্ত হওয়ার কারণ ছিল আমরা ভয় পাই। ওনার একদিন মায়া লাগছে ইবলিস শয়তানকে দেখা, মানে আরে বেচারা ঘরের দরজার সামনে বসে বসে কাঁদে। এইরকম শয়তান আমরা দূরে এখন দেখি। কত মানুষ আছে না গাড়ির ভিতরে টাকা পয়সা নাই, কত মানুষের বাড়িতে এসে আশ্রয় নেয়। আবার দেখা গেছে আদর করে আশ্রয় দিছে, রাত্রিবেলা নেশানা খাওয়াইয়া ঘুম পাড়ায় বাড়ি সবকিছু নিয়ে পালায় যায়। ঘটনা ঘটে কি ঘটে না? অহরহ ঘটতেছে, বিশেষ করে ঢাকা শহরের আরো বেশি। ইবলিস কাঁদতেছে, আল্লাহর এত সুন্দর একটা জান্নাত আমি জীবনে কোনোদিন দেখলাম না, যদি দেখতে পারতাম। কত বড় বাটপা! সাপ জান্নাতের সুন্দর প্রাণী, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন যাওয়ার পরে সাপ সুন্দর প্রাণী দেখি মুখের ভিতরে এসে বসো, আমি তোমার মুখে লইয়া জান্নাতের ভিতরে প্রবেশ করো। তুমি আল্লাহর জান্নাত দেখা শেষ হইলে তোমাকে নিয়ে আমি আবার বের হয়ে আসবো। চিৎকার মেরে নাউযুবিল্লাহ। এত সুন্দর মানুষ ইবলিস শয়তানকে যখন মুখে গেছে, শয়তান যখন জান্নাতের ভিতরে ঢুকে গেল, আদম নবীকে মা হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিলেন। আদম নবীকে পায় নাই, বিবি হাওয়াকে ধোঁকা দিয়ে গাছের কাছে যখন নিয়ে গেলেন, গাছ থেকে ফল পারলেন, ফলটা পেয়ে মা হাওয়া ফলটা খেয়ে ফেললেন। আদম নবীর কাছে যখন ফলটা যখন মুখে ধারণ করেছে, আল্লাহর ফেরেশতা বাবা আদমের গলার ভিতরে চাইপা ধরছে।
সুবহানাল্লাহ গান সকালে মানে বাকি একবার সকালে পাবে যা সুবহানাল্লাহ করবে। এই জন্য পুরুষ মানুষের কথা ঘরের ভিতরে আটকে থাকে। আজকে মহিলা জাতির দিকে রাখাও, যত গোপন কথা তুমি কও না কেন, যতই তুমি তারে দোহাই দাও না কেন, কারোর কাছে কইস না রে বিবি, এই কিছু মহিলা দেখবেন এমন কত গোপন কথা মানুষের বাড়িতে বাড়িতে যায়, আরেকজনের পাশে বসে পয়সা কখন যে আমি একটা কথা কম ঠিক আছে কাউরে পয়সা ঠিক অথচ এটা কিন্তু আপনি আগেই কথা করেছেন, তুই কাউরে কইস না। আরেকজনকে যাই বলতেছে তোর কাছে আমি একটা কথা বলি, কথাটা তুই কারোর কাছে কইস না। হ্যাঁ আমার আরেকজনের কাছে কইছে, সে আমার আরেকজনের বাড়িতে যায় ওর কাছে কোন কথা কই কারোর কাছে কই না, দেখে একসাথে মধ্যে সব বছর হয়ে গেছে। ঠিক, কারণ তার গলা চাইপা ধরা হয় নাই। পুরুষ মানুষের গলায় কেন বেঁচে থাকে? প্রতিটা পুরুষের গলায় এই ঘরের ভিতরে একটা চাপ দেওয়ার চিহ্ন রয়ে গেছে, এই জন্য পুরুষের কথা গলা আটকে থাকে। ইতিহাস কঠিন। তো সাপ যখন ইবলিসকে মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সাপকে বিষাক্ত বানিয়ে দিলেন, বললেন হে সাপ, আমি তোকে জান্নাতের সবচেয়ে সুন্দর একটা প্রাণী বানিয়েছিলাম, তুই ইবলিসকে মুখে নেওয়ার কারণে আমি তোকে বিষাক্ত করে দিলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তোর যেখানে দেখবে হয় ভয় হোক নয়তো তাদের ইচ্ছায় হোক তোর লাঠি দিয়ে বাইরে শুরু করবে। সাপ দেখলে কি মানুষ হয় ভয় ধরে পালায় নয়তো লাঠি একটা হাতে নিয়ে মারতে চায়, চায় কি চায় না? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আজকে আপনাদের সামনে সেই নবীর গান বাজাইতে আমরা এসেছি। সাপ দেখলে সবাই ভয় পায়, কিন্তু কোন যুবক যদি কোন বৃদ্ধ সাপেরাকে ডাক দিয়ে বলে বাবা, যে সাপ দেখলে আমরা হাজার হাজার মানুষ ভয় পাই, এই বিষাক্ত সাপ তোমার কাছে কি জাদু আছে? তুমি এই সাপ নিয়ে কেমনে খেলা করো? সাপ তোমার দেখলে গর্ত থেকে ওইটা চলে আসে, কারণ কি? সাপুরা কর যুবক রে, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, তবে আমার কাছে একটা মন্ত্র আছে রে। আমার যিনি উস্তাদ, আমার যিনি গুরু, তিনি আমাকে যেই নিয়মে বাঁশি বাজানো শিক্ষা দিছে, ওই নিয়মে আমি যখন বাঁশি বাজাই বিষাক্ত সাপ গর্তের ভিতরে থাকতে পারে না। বিষাক্ত সাপ বাঁশির আওয়াজে গর্ত থেকে উঠা চলে আসে। চিৎকার মেরে কণ্ঠ আজকের এলাকার মানুষদেরকে বলে যাই, সাপুরা বাঁশির আওয়াজ শুনে যেমন বিষাক্ত সাপ গর্তের ভিতরে থাকতে পারে না, আমার হুজুর কেবলা জান এই শেরপুর জেলার জন্ম, বিশ্ব লিখালো ফরিদপুরি, আমাদেরকে নবীর যে গান, আমার নবীর এই প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই প্রেমের গান যখন তোমাদের কানের ভিতরে বাজবে, যদি মদিনাওয়ালার পাগল হয়ে থাকো, নবীর প্রেমিক যদি হয়ে থাকো, একটা মানুষের রাস্তায় থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে মাহফিলের দিকে ছুটে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যদি নবীকে ভালোবাসো আর যদি দুশ্মনের রাসূল হও, তোমার মতো নাফরমানের মাহফিল আসার কোনো দরকার নাই, তুই বাড়িতে খাতা গাইতে ঘুমা। যদি মদিনাওয়ালাকে ভালোবেসে থাকো, অবশ্যই তোমাকে মাহফিল আসতেই হবে। ঠিক কিনা? ওই নামই আমার গলার মালা, নাম জপে মন জুড়ায় জ্বালা, ওই নামই আমার গলার মালা, নাম জপে মন জুড়ায় জ্বালা, তো
শান্তি খুঁজে পাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই আল্লাহুম্মা সকলে আল্লাহর জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া ওয়ালিল্লাহ। কোটি কোটি শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আমাদেরকে আজকের এই পবিত্র আজিমুল শাহ ইসলামী জলসায় জান্নাতের বাগানে আসার তৌফিক দিলেন, সেই মহান আল্লাহ দরবারে আমরা চিৎকার মেরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি না চাইতেন আমরা কেউ আজকের এই মাহফিলে আসতে পারতাম? কথা বলেন না। আপনাদের এই দেশে কত মানুষ আছে, সবাইকে আল্লাহ মাহফিলের জন্য কবুল করে নাই, ঠিক না? সবাই যদি মাহফিলে আসতো, এই প্যান্ডেল তো দূরের কথা, মাঠে মানুষ জায়গা দেওয়া সম্ভব হইত না। কিন্তু আল্লাহ যাদেরকে পছন্দ করছে, যাদের কপালে এই ভাগ্যে আজকের মাহফিলটা আপনার জন্মের আগে লেখা হয়েছে। আপনি পৃথিবীতে আসার আগে আল্লাহ আপনার ভাগ্য নির্ধারণ করেছে, আপনার ভাগ্যে আল্লাহ মাহফিলটা লিখে রাখছেন। এই জন্য আজকে আমরা মাহফিলে আসতে পারছি। সে আল্লাহর দরবারে, আল্লাহর দেওয়া কণ্ঠে, আল্লাহর দেওয়া জবানে শুকরিয়া আদায় করতে কি কারো কোনো কৃপণতা আছে? আওয়াজ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবীজির উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম মাখলুকাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবীজির রওজা মোবারকে অগণিত দরুদ ও সালাম এবং চুম্বন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম বুঝে আরজ করছি আমার আখা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার আহনামা, আমার এহ পরকালের একমাত্র দরুদি বান্ধব, যার কদমে যাওয়ার কারণে আজকে আমার মতো রাচিস, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক সারা দুনিয়ার মানুষ আজকে আমার বাবারই জন্মভূমিতে আসার মতো সৌভাগ্য হলো, যার কদমে যাওয়ার কারণে আজকে হাজার হাজার মানুষ আমরা গোলামদের কথা আপনারা শোনেন। সেই বান্ধব বিশ্ববিদ্যালয় বাবার পুত্র পবিত্র কদম মোবারকে শত কোটি কোটি তার চাইতে অযুত লক্ষ কোটি গুণ কদম বুঝে শুকরিয়া আদায় করছি। কদম বুঝে আলোচ করছি বাবার স্থলাভিষিক্ত আমাদের মাথার কাজ মহামান্য পীর জাদা আলহাজ হযরত খাজা মিয়া বাজার মুজাদ্দিদি সাহেবের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আলোচ করছি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার মুসলিম বিশ্বের অভিসংবাদিত নেতা জাকেরানদের ইমাম, জামানার মহা ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জালাল হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে আলোচ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত্র পবিত্র কদম মোবারকে আমার বাবার পরিবারবর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদমে লক্ষ কোটি কোটি কদম বুঝে চুম্বন দেখে উপস্থিত আজকের এই ঐতিহাসিক আজিমুল শাহ ইসলামী জলসা জাকের পার্টি এই শেরপুর সদর থানা 11 নং বলাইচর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জাকের পার্টি শেরপুর জেলার সংগ্রামী সভাপতি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি জনাব খাজা শ্যামল চাচা সাহেব উপস্থিত আছেন। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল আজিজ খান অটল সাহেব উপস্থিত আছেন। জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এই শেরপুর জেলার সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই মোহাম্মদ শামীম উপস্থিত আছেন। জাকের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক আমার ভাই জনাব হযরত আলী সাহেব। জাকের পার্টির সর্বস্তর নেতৃবৃন্দ, অত্র এলাকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান বাবারা, যুবক বন্ধুরা,
পর্দার আড়ালের মা বোনেরা, তরিকতপন্থী সুন্নি মুমিন মুসলমান ভাইরা, সকলের প্রতি লাইভ প্রোগ্রামে যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি অন্তরস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজার? এটা আজকে একটি জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই যায় যাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। প্রতিদিন এই বাগানটা এখানে মিলবে না, ঠিক না? ঠিক। হয়তো আজকে আমার পীর কেবলাদান হুজুরের এই জন্মভূমি শেরপুরে আপনারা জাকের পার্টির কয়েকজন ভাই আছেন, আপনাদেরকে সাথে নিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় আজকের এই জান্নাতের বাগানটা সাজানো হয়েছে, ঠিক না? জীবনে কত জায়গায় কত সময় ব্যয় করেছেন, কত যাত্রায় গিয়ে সারা রাত নষ্ট করেছেন, কত গান বাজনায় কত সময় নষ্ট করলেন। দুনিয়ায় কতদিন বাঁচবেন তার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। এই করোনা ভাইরাস পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কেড়ে নিয়েছে। আমি আপনি যে কতদিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই। বাজার জীবনের সময়টুকু তো নষ্ট করেই ফেললেন। শেষ বয়স এসে অন্তত কোরআনের মাহফিলে এসে একটু সময় দেন, যাতে করে হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠ ধরে উঠলে বলতে পারবেন, আল্লাহ জীবনে আমি কোনো কিছু করছি বা না করছি, কিন্তু তোমার বন্ধুর আওলাদের হুকুম মাথায় করে জাকের পার্টির মাহফিলে বসে বসে তোমার হাবিবের কথাগুলো সেদিন শুনেছিলাম। কথা বলে না কেন? এই যে আপনারা মাহফিলে যারা আসছেন, দুনিয়ার ক্যামেরায় কতটুকু আপনাদেরকে রেকর্ড করা হচ্ছে, আমার আল্লাহর কুদরতি ক্যামেরা থেকে কেউ কিন্তু বাদ করে নাই। কথা বলেন। কারণ আপনি আসলেন, কষ্ট করে শীতের ভিতরে বসলেন, বৃষ্টির পানির মতো আপনাদের মাথায় কুয়াশার পানি পড়ে, তারপরে উঠে যান না। আল্লাহ কি দেখে না? সব ঘুমাই গেছে, আমার তো ভালো লাগছে। আল্লাহ কি দেখে না? আর কারা চায়ের দোকানের সামনে বসে বসে গল্প গুজব করতেছে, কোনটা বাড়িতে খাতা গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ কি দেখে না? আমার কত মানুষ দেখবেন চিন্তা করতেছে, এত কষ্ট করে মাহফিলে যাওয়ার কি কাম, মাইক লাগাইছে, আওয়াজ তো কানে আসতেছে। ওরা কষ্ট করে মাহফিলে যা শুনবে আমরা ঘরে বসে তা শুনি। আচ্ছা, তাদের শোনার ভিতরে আর আপনাদের শোনার ভিতরে পার্থক্য আছে? আসলে কি আছে? কতটুকু পার্থক্য? আপনারা কোথায়? যদি চায়ের দোকানের সামনে ঘরে শুয়ে রয়েছে, কই আছে? বাজার কইছে জাহান্নামের নিকৃষ্ট স্থান, বাজার দুনিয়া। আপনারা হলে জান্নাতে, তারা হইছে জাহান্নামে। আর যেটা ঘরের ভিতরে জাহান্নামের টিকিট চালায় বসে দিছে, টিভি আছে না? আসেনি? আমার মনে হয় আমি ভুল করতেছি। আপনারা আছেন কোথায়? জান্নাতের বাগানে। তুমি ঘরে থাইকে জান্নাতের বাগান আশা করবে, এত সোজা না। আমাদের চাঁদপুরের মানুষ ডিম থেকে বাচ্চা ফুটায়, মা মুরগি 10-15 দিন, 20 দিন, 21 থেকে 22 দিন সময় লাগে। তারপরে মানে এই ডিমের বাচ্চা ফুটে এটা কি কয়, কি বাসা বানায় দেয়? বাসা বানায় দেয়। এক এক দেশে এক একটা ভাষা, এই দেশে বাসা বানায় দেন। আমার চাঁদপুরে উমে বসাইছে, আবার মাদারীপুরে এক এক রকম দেশে এক একটা ভাষা, মনে করেন বাসায় বানায় দিলেন। 20 দিন 22 দিন সময় লাগে। মা মুরগি যে শরীর ডিমের ভিতরে তাপ দেয়, তার শরীরের তাপ মানে শরীরের ভাব যে ডিমের গায়ে লাগে, 20 দিন পরে 21 দিন পরে সেই ডিম থেকে একটা বাচ্চা ফুটে। আশেপাশে তো দু একটা করে থাকে, ওটা কি হয়? মানে পয়সা যায়, নষ্ট হয়ে যায়। এখন যে ডিমের গায়ে মা মুরগির শরীরে তাপ লাগছে, এটার ভিতর থেকে একটা বাচ্চা উঠছে, যেটা আশেপাশে পড়ে রয়েছে, এটা পচে গেছে, গেছে। তো আজকে এখানে এটা যদিও একটা মাঠ ছিল, কিন্তু কোরআন হাদিসের আলোচনা করার জন্য
নবী প্রেমিকদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য এখানে একটা সামিয়ানা দিয়ে জান্নাতের বাগান সাজানো হয়েছে। কথা বলে কেন? এই এরিয়ার ভিতরে যারা থাকবে এরা হচ্ছে জান্নাতের মেহমান, আর যারা এরিয়ার বাইরে থাকবে এরা বসা মুরগির ডিমের মতো। কথা বলে কেন? হিসাব তুমি ঘরে বসে বসে জান্নাতের মেহমান হতে পারো না। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেন, বলেন আমিন। আমি গোলামকে কোরআন হাদিসের আলোকে দুই একটি কথা বলার তৌফিক দেন, আরো করে বলেন আমিন। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আর ভূমিকায় গেলাম না। কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আজকে তৃতীয় দিনের মতো আমার বাবার জন্মভূমিতে আজকের এই মাহফিল। নবীজির শানে রিসালাতে প্রথম দিন আলোচনা করেছি, দ্বিতীয় দিন করেছি। আজকে ওলি আল্লাহদের একটা সাবজেক্ট বেছে নিয়েছি। আজকে পৃথিবীর মানুষের ভিতরে ওলি আল্লাহদের কথা শুনলে গায়ে আগুন লাগে। অথচ তোমার বাপ-দাদার বিয়ে হয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। তোমার পূর্বপুরুষের বিয়ে হয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। বাংলাদেশে মসজিদ পাইছে ওলি আল্লাহদের মাধ্যমে, মাদ্রাসা হয়েছে ওলি আল্লাহর মাধ্যমে, ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আজকে তোমার ইসলাম ভালো লাগে, মসজিদ ভালো লাগে, মাদ্রাসায় থাইকা রাস্তা রাস্তা ভিক্ষা করতে ভালো লাগে, কিন্তু ওলি আল্লাহদের কথা শুনলে তোমাদের গায়ে আজকে আগুন জ্বলে। কথা বলে না কেন? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 পারা জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় সাবধান সাবধান, ওলি আল্লাহ আমার বন্ধু যারা, তাদের চিন্তিত হওয়ার, গোমরা হওয়ার তাদের কোনো কারণ নাই। ঠিক কামের কারণ নামাজের আগে আল্লাহ আলা ব্যবহার করে নাই, মানুষকে সাবধান করে নাই। রোজার আগে আল্লাহ আলা ব্যবহার করে না, মানুষকে সাবধান করে না। হজের আগে সাবধান করলেন না, যাকাতের আগে সাবধান করে না। সাবধান কোন জায়গায় করা হয়? দেখবেন অনেক জায়গায় কারেন্টের ট্রান্সমিটার বসানো হয়, ওই জায়গায় ক্রস চিহ্ন দিয়ে লাল সাবধান একটা দাগ দিয়ে দেওয়া হয়। এই জায়গায় যাওয়া সাবধান, এখানে গেলে বিপদ আছে। আল্লাহ নামাজের আগে মানুষকে সাবধান করে না, রোজার আগে মানুষকে সাবধান করে না, হজের আগে মানুষকে সাবধান করে না, যাকাতের আগে সাবধান করলো না। কিন্তু আল্লাহ তার বন্ধুদের আগে, বন্ধুদের ব্যাপারে কোনো কিছু বলার আগে মানুষকে সাবধান করে দিলেন। আল্লাহ প্রথমে কয় আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আমার বন্ধু যাহারা। আল্লাহ কয় সাবধান, ওলি আল্লাহদের কোনো চিন্তা নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। সাবধান সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ। ওরা কয় আল্লাহর ওলিরা মরে গেছে, নাউযুবিল্লাহ। বলে কি বলে না? বলে মরে গেছে, শেষ হয়ে গেছে, যাই কি লাভ হইব? আল্লাহ কেন মরে নাই? এই বাট করতে ওলি আল্লাহ মরে গেছে। কত বড় বাট পার। ওলি আল্লাহর বাড়িতে মানুষ কেন যায় জানতে হবে না? জি, জানতে হবে হুজুর। আপনারা কি থাকবেন না পালাবেন? থাকবো ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন নাকি? মানে কোনো কথাবার্তা কইতেছেন না যে আশেপাশে কি আহলে হাদিস লামাজানি ওয়াহাবি গাড়ি আসেনি? এগুলো ভয় পাইতেছেন না? যে যদি সকালবেলা বাজারে গেলে হুজুরে ধরে ভাই টেনশনে আছেন? জি না। যতক্ষণ মাহফিল আছে ততক্ষণ তো কোনো টেনশন নাই। টেনশনের দিন শেষ। জাকের বাড়ির চেয়ারম্যান আপনাদের দেশে আগমন করছে। মারহাবা বলে চুপ করে। জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান রাসূলুল্লাহ সত্য তরিকার মিশন নিয়ে
তার বাবা 100 বছর আগে এই জমিনে জন্মগ্রহণ করে এখান থেকে ইসলাম প্রচারের জন্য এনায়তপুর গেলেন, শিক্ষার জন্য সেখান থেকে ফরিদপুর গেলেন, ফরিদপুর থেকে ঢাকাতে আসলেন। 100 বছর পরে বিশ্বলীলার আজকে তার বাবার জন্মভূমিতে দাদার দেশে রাসূলুল্লাহর সত্য তরিকার পতাকা হাতে নিয়ে আগমন করেছে। দুশমনের রাসূল যারা পালাইবার রাস্তা কিন্তু তোমরা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আরে তোমরা বলেন ঠিক কিনা? খেলা শেষ। জাকের পার্টি চেয়ারম্যানের খেলা এখন শুরু। কথা বলেন ঠিক? কোনো দাওয়াত নাই, পোস্টার নাই, মাইকিং নাই, কিচ্ছু নাই। সকালে শুনছে এখানে মাহফিল হবে, বিকেল বেলা মাঠে মানুষ যাবে না। এটাই তো খেলা। আর যদি 1 মাস আগে পোস্টার লাগাইতাম, 5 দিন আগে মাইকিং করতাম, তাহলে তো মনে এলাকায় মানুষ লাগাতে সব হতো। মারহাবা বলেন না? আরো জোরে করলাম না? আপনারা কি খুশি না বেজার? বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহর অলিদের দরবারে মানুষ কেন যায়? আমার হুজুর কাবলার নসিহত শরীফের ভিতরে আদাবুল মুরিদ প্রথম খণ্ডে একটা ঘটনা দেখলাম। পীরের দরবারে মানুষ কেন গোলামি করে? পীরের দরবারে মানুষ গোলামি করলে হয় আল্লাহওয়ালা নয়তো সম্পদওয়ালা হতে পারে। কিনা ঠিক কিনা? হয় আল্লাহওয়ালা নয় সম্পদওয়ালা। আজকে কত মানুষ আমাদেরকে দেখে টিটকারি করে যে আত্মসী যারা বড় লোক হতে চায়। এরে ভাই তোরা কথা কইস না, তোকে আল্লাহ কথা ভয় লাগে, এত সুন্দর বাগানটা নষ্ট করিস না। পীরের দরবারে আত্মসীটা বড় লোক হইতে এই পৃথিবীতে এমন কে আছে যে বেটা গরিব হতে চায়? এমন কোন মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক কি আছে যে বলবে যে আমি গরিব হইতে চাই, ধনী হইতে চাই না? সবাই চায়, ঠিক কিনা? আমার হুজুর কেবলা আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, নিশ্চয় আলা সাবধানাল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আর ওহাবি খারেজিরা মাযহাবিরা কয় ওলি আল্লাহ নাকি মরে গেছে। আল্লাহ কয় চিন্তার কারণ নাই। এরা কয় তারা কেমনে তোদের দেখবো? নবী কয় আলা ইন্না ওলি আল্লাহি লা ইয়ামুত, সাবধান ওলি আল্লাহদের মৃত্যু নাই। এরা কয় মরে গেছে। ও বন্ধু, আল্লাহর ওলিদের কত ক্ষমতা, কত বড় শক্তি আমার আল্লাহ তাদেরকে দিয়েছে। কেমনে দিয়েছে? এমনি এমনি আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দেয় না। আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে গতকালকের আলোচনার পর্যায়ে বলেছিলাম, নামাজ হচ্ছে আল্লাহর ফরজ নামাজ, আল্লাহর হুকুম, এটা মানতেই হবে, নামাজ আদায় করতে হবে। আল্লাহ কয় আমার এমন কিছু পাগল আছে রে যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতে করতে আমি আল্লাহর এত নিকটে তারা চলে আসে। ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর হুকুম মানা হয়, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা হয়। আল্লাহ কয় নফল ইবাদত করতে করতে আমার মন কত পাগল আছে, যে পাগলগুলো আমি আল্লাহর এত নিকটে চলে আসে। ওই পাগলা যে হাত দিয়ে কাজ করে সেই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। যেই জবান দিয়ে সে কথা বলে ওই জবান আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এই জন্যই তো আল্লাহর ওলি যারা এই পৃথিবীর জমিন আগমন করে আল্লাহর ওলি যা বলে, এই পৃথিবীতে কত পাগল দেখা যায়, কত কিছু পায় না, কত বিপদে পড়ে ওলি আল্লাহদের দরবারে যায়, আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে দেয়। আজকে পীরের দরবারে গোলামি করলে কত মানুষ কত সময় টেনশনে থাকে। আমার হুজুর কেবলা জানে নসিহত শরীফ খুলে দেখেন, হুজুর ওলি আল্লাহর দরবারে গোলামি করার কত সম্মান। ওলি আল্লাহর দরবারে গোলামি করলে কি হয়? আদাবুল মুরিদ নসিহত শরীফের ভিতরে আমার কেবলা জান হুজুর কত সুন্দর একটা ঘটনা তুলে ধরলেন। এক পীর ভাই এক
বাড়িতে গোলামি করতে করতে 12 বছর পার করছে। এখন হুজুর কয় সারা জীবন শুনছে পীরের বাড়ি গোলামি করলে হয় আল্লাহওয়ালা নয়তো সম্পদওয়ালা হওয়া যায়, কিন্তু এই পাগলা চিন্তা করে 12 বছর পার করে দিলাম, আল্লাহও পাইলাম না, সম্পদও তো হইলাম না। ঠিক। মানে তারা বেশি উত্তেজিত হয়ে গেছে। আবার 12 বছর গোলামি করলেন, পাগলার মন তো মানায় না, করে আল্লাহওয়ালা সম্পদওয়ালা কেমনে হবো। 12 বছর গোলামি করার পরে হঠাৎ তার পীরের কাছে গেছে, হুজুর আমাকে আপনি বিদায় দেন, আমি বাড়িতে যাবো। কয় কেন বাবা? কয় সারা জীবন শুনছি পীরের বাড়ি গোলামি করলে হয় আল্লাহওয়ালা নয়তো সম্পদওয়ালা হওয়া যায়। হুজুর আমি তো কোনোটাই হইলাম না, বাড়িতে যাবো, অনেক বছর ধরে বাড়ি থেকে এসেছি। হুজুর কয় বাড়ি কেন যাই না? কয় হুজুর বাড়িতে যাওয়া লাগবে। কয় যাও বিদায় দিন। কয় হুজুর এতটা বছর আপনার দরবারে গোলামি করলাম, আমাকে কি আপনি কোনো কিছুই দিবেন না? পীর মুরিদকে হাতে একটা বাক্স ধরিয়ে দিয়েছে, ডাক দিয়ে কয় বাবা এই বাক্স বাড়িতে যাওয়ার আগে তুমি খুলবা না। এই প্যাকেট তুমি বাড়িতে যাওয়ার আগে খুলবা না। মুরিদ মনের আনন্দে বাড়ির দিকে রওনা করছে। আল্লাহ রে হায় হায়, হুজুর মনে হয় আমারে মণিমুক্তা দিয়ে দিছে, স্বর্ণ অলংকার দিয়ে দিছে, কারণ 12 বছর গোলামি করার ফসল দামি জিনিসই তো দিবে। হুজুর আমাকে মনে হয় দিয়ে দিয়েছে, আনন্দে বাড়ির দিকে রওনা করছে। হুজুরের দরবার থেকে বিদায় নিয়ে যাইতে 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 কিছু দূর যাওয়ার পরে নদী পার হয়ে পাগলায় প্যাকেট হাতের ভিতর নিচে কইলা দেখার জন্য। হুজুর তারে কি দিছে মনের ভিতরে খটকা লাগতেছে যে কি দিল, না দেখলে কেমনে তাই, মানে সহ্য হয় না পাগলার। হুজুরের হুকুম অমান্য করে রাস্তার ভিতরে প্যাকেট খুললেন। প্যাকেট খুলে দেখে প্যাকেটের ভিতরে হুজুরের ব্যবহার কিন্তু একটা সিরা জুতা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাস্তার মধ্যে ঠাস করে হয়ে গেছে, এটা কি কাম করবে? 12 বছর গোলামি করলাম, সারা জীবন শুনলাম পীরের দরবারে গোলামি করলে হয় আল্লাহ নয়তো সম্পদ হলো হইব, আর আমার বিদায় সিরা জুতা দিল। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা রাস্তায় রাস্তায় হাঁটে আর আল্লাহর জিকির করে। ও দুনিয়ার মানুষ, ওলি আল্লাহদের সঙ্গে তোমরা কেমনে বাটপারি করবা? পৃথিবীতে কত মানুষ, কত যুবকদেরকে আল্লাহর ওলিরা কত ভালো, খারাপ মানুষদেরকে ভালো মানুষ বানায় দেয়। কত মদখুরকে আল্লাহর ওলি বানায় দেয়, কত অপরাধীদেরকে আল্লাহর ওলিরা তাওয়াজ্জুহ দিয়া ওলি আল্লাহর ফয়েজ দিয়ে ভালো মানুষ বানায় দেয়। এই রকমের ঘটনা একজন আল্লাহর ওলি, এক যুবক রাস্তা দিয়ে হাইটা যায়, রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেখে এক মাওলানা সাহেব মাইকে আওয়াজ মাইক দিয়ে বলতেছে, অন্ধকার কবরে যে দিন আমায় শোয়াইবে, রাসূল বিনে কে আমারে তরাইবে। ঠিক কিনা? ওই কবরে নবী ছাড়া কেউ নাই ভাই, কেউ নাই। যুবকের হুজুর পাগল হইছে, আছে না এমন কত? কয় হুজুর পাগল হইছে, কারণ অন্ধকার খবর মাত্র 3 হাত মাটির নিচে, 2.5 হাত মাটির নিচে তারে মাটি দিব। এখানে এমন কি অন্ধকার হইব? এই জায়গার জন্য হুজুর এত চিন্তা করে। এই যুবকটা ততক্ষণ খারাপ ছিল, বিকাল সকাল যখন হলো, গরু বাছুর হাতে লইয়া জমিনের দিকে যখন রওনা করছে, বিশাল
চোখের ভিতর পৌঁছায় গরু চড়াইতে যাইতেছে। এখন গরু যখন চড়াইতে গেলেন, গরু ঘাস খাবে মাটির ভিতরে, গরুর খুঁটি যখন মাটির ভিতরে গাড়ছে, এখন খুঁটিটা এক জায়গা থেকে উঠায় আরেক জায়গায় গরু লেড়ে দিবে। এবার যুবক যখন গরুর এই গর্তের খুঁটির ভিতরে যেই জায়গায় গর্ত বানাইছে, এই গর্তের ভিতরে নজর দিয়া যুবক চিন্তা করে, হায় হায়, এত ছোট একটা খুঁটির গর্তের ভিতরে তাকায় এত অন্ধকার দেখা যায়, তাইলে না জানি 3.5 হাত কবরটা এর চাইতে কত বেশি অন্ধকার হইব। ভিতরে কিন্তু ঢুকে গেছে প্রেম। এত ছোট্ট গর্তের ভিতরে যদি এত অন্ধকার হয়, তাইলে ওই কবরে না জানি কত অন্ধকার হইব। হায় হায়, দুনিয়া দিয়ে আমার কি লাভ হইব, এই দুনিয়া দিয়ে আমার কি উপকার হইব, এই দুনিয়াদারি বাদ দিয়া ওই কবরে যে আমার সাথে হইব, ওই নবীরে তালাশ করা তো আমার আগে দরকার। আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, বলেন আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, বলো আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। ওরে আল্লাহর বাড়ি পাইতে হলে, আল্লাহর বাড়ি পাইতে হলে নবীর বাড়ি যাও। আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, সবাই আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। যুবক রাস্তায় রাস্তায় কাঁদে, হঠাৎ করে কোনো এক জায়গায় চলে গেলেন। কিছু এলাকার ছেলে দেখে যুবকে গান গায় আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সমাজে কিছু ভালো ছেলে আছে, কিছু খারাপ চাউরা গোলাবাইল আছে। দেখবেন অনেক সময় আছে, মানুষ যদি কোনো জায়গায় বেড়াইতে যায়, যদি বলে বাবা আমার ঠিকানাটা কোথায়, কিছু গোলাবাইল আছে ভালো ঠিকানা না দেখায় অন্য রাস্তা দেখায় দেয়। আবার এমন কিছু মা বাবার সন্তান আছে ঠিকানা দেখায় দেয়, প্রয়োজন হলে সাথে হাতে দইরা হাইটা হাইটা গন্তব্যস্থানে হচ্ছে না মানুষটারে পৌঁছে দেয়। আছে না? যুবকগুলোকে তুই কি চাস? আমি আল্লাহর বাড়ি নবীর বাড়ি তালাশ করতেছি, আল্লাহর বাড়ি নবীর বাড়ির জন্য আমি পাগল। তোমরা কি আল্লাহর বাড়িটা নবীর বাড়িটা চিনে রেখো, আমরা চিনি, তোদের দেখাই দিতে পারবো। যুবক পাগলের মতো হাউমাউ করে কান্দে, যুবকের আমাকে যত তাড়াতাড়ি পারো আল্লাহর বাড়ির সন্তান দিয়ে দাও। যুবক গুলো বুঝলো না এই পাড়ায় তো নবী পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে। যুবক গুলো পাগলাটার সঙ্গে দুষ্টামি করলেন। হঠাৎ একটা জঙ্গল দেখে দিলেন, যে জঙ্গলের ভিতরে এই যুবকের দেখে দিল। যুবকের ডাক দিয়া করে, যুবক ওই যে জঙ্গল দেখা যায়, এক ধরনের গাছ আছে যেটাতে ব্যাগ বানানো হয়, কাটা কাটা গাছ আছে আমাদের দেশে, এটাকে ব্যাগ মুড়া বলা হয়। যুবকটারে কয়, রে যুবক ওই ব্যাগের মুড়া দেখতেছ, ওই জায়গায় আল্লাহর বাড়ি নবীর বাড়ি আছে। এই যুবকটার কথা শোনার সাথে সাথে কোন দিকে তাকায় না, পাগলের মতো একটা দৌড় মারছে রে। যাইতে 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 জঙ্গলের ভিতরে এই বেতের মুড়ার ভিতরে যুবকটা দৌড়ে যাইতে লাগছে। ওই যুবকগুলো তাকে তাকে, আল্লাহ কি করেছি, কার সঙ্গে বেয়াদবি করলাম। যুবকটার শরীর থেকে রক্তগুলো টকবক করে বের হইতেছে, কাটার ভিতরে যুবকটা ঢুকতেছে। এই যে
টাকা তার শরীরে রাখতেছে, যুবক নিজের শরীরের দিকে তাকায় না। যুবক তো তুমি পাগল হয়ে গেছে, আল্লাহর পাগল হয়ে গেছে। সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেল, যুবকের শরীরের পোশাকটা রক্তে ভিজে গেল। যুবকটা সব জায়গায় নবীর তালাশ করে পায় না। যুবকটা কাঁদতে কাঁদতে ভিতর থেকে বের হয়ে আসলেন। এবারে যুবক ঘুমায় শেখা, ভাই আমাদেরকে ক্ষমা করে দে, আমরা বুঝতে পারি নাই তুমি আল্লাহ নবীর প্রেমের পাগল, আমরা তোমার সঙ্গে দুষ্টামি করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই যুবকটা চোখের পানি ছেড়ে দেয়, যুবকেরা তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের কোনো দোষ নাই। আমার মনে হয় তোমরা আমাকে সঠিক রাস্তাটা দেখাইছো, আমার যাইতে দেরি হয়ে গেছে, আমার আল্লাহ আমারে ফাঁকি দিয়ে চলে গেছে। কেমন পাগল যুবক নবীর প্রেমে হয়েছে, কাঁদতে 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 রাস্তায় রাস্তায় ঘুরে সিরা জামা রক্তে লাল হয়ে আছে। যুবক বাড়িতে যায় না, যুবক বাড়িতে যায় না। রে ভাই মনে রাখবি, রাস্তায় কত পাগল দেখা যায়, কত জটলা মানুষ দেখা যায়। এদেরকে দেখলে পাগলামি কইরো না, এদেরকে দেখলে কখনো তাদের সঙ্গে বেয়াদবি করো না, কারণ তুমি জানো না এই লোকটা কেন পাগলের বেশে ঘুরতেছে, কোন পাগলার ভিতরে কে লুকায় আছে। আমার আল্লাহ ছাড়া তুমি আমি কেউই কিন্তু জানি না। কথা বলতে কিনা পাগলের তুই কেন কান্দস বৈশাখ গাছতলায়, আশেকের তুই কেন কান্দ বৈশাখ গাছতলায়, খাজা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। চিৎকার মেরে বলেন মারহাবা। হঠাৎ করে একটা বৃদ্ধ দেখে যুবকটার শরীরে রক্তে লাল হয়ে আছে। যুবক তুমি কিসের তালাশ করো? আমি আল্লাহর নবীর বাড়ির সন্ধান চাই। কেমন পাগল হয়েছে, আল্লাহর বাড়ি নবীর বাড়ি চাই। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কইলো, তুমি যদি রাস্তায় রাস্তায় আল্লাহর বাড়ি নবীর বাড়ির সন্ধান করো, তুমি তো পাবা না, তবে তোমাকে আমি একটা সন্ধান দিই, একটা ঠিকানা দিয়ে দেই। কয় কি ঠিকানা? ওই যে পাহাড় দেখতেছ, এই পাহাড়ের উপর একজন আল্লাহর বন্ধু বৈশা বৈশা আল্লাহর মোরাকাবা করতেছে। ওই পাহাড়ের উপর একজন আল্লাহর মাহবুব বসে বসে আল্লাহর জিকির করে। এই আল্লাহর বন্ধুর কাছে যদি তুমি যেতে পারো, সে যদি দয়া করে তাহলে তোমাকে আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিয়া দিতে পারবে। পাগলায় কোনো দিকে তাকাই না, কাঁদতে কাঁদতে দৌড় মারছে না। পাগলার মনে একটাই জিকির, একটাই গান, একটাই সুর, আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, সবাই আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। যাইতে যাইতে পাহাড়ের উপরে বৃদ্ধ লোকটা মরা খাওয়ায় বসে আছে। আল্লাহর এই মরা খাওয়ায় যুবক কোনো কথা নাই, বাকি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কদম জড়ায় ধরছে। আমি আপনার কাছে একটা ঠিকানা চাই। কয় কি ঠিকানা? কয় আল্লাহর বাড়ি নবীর বাড়ির সন্ধান আমি আপনার কাছে চাই। কি আল্লাহর বাড়ি নবীর বাড়ির ঠিকানা কি এত সোজা? আল্লাহর বাড়ির কথা আমি কেমন করবো, নবীর বাড়ির কথা আমি কেমন করবো? মক্কা যা, মদিনা যা, মক্কা মদিনা, কথায় কথা চলে আসে। কার গুণগান গাইতে আসছি? আমাদের এই সিলসিলার একজন ইমাম
আমার পীরকে বাজারের পীর, আমাদের পীর হচ্ছে বিশ্বনাথ খাজা ফরিদপুরি, তিনার পীর দাদা হুজুর খাজা এনায়েতপুরি, তিনার পীর হচ্ছেন শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি, তিনার পীর হচ্ছে হযরত মাওলানা নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আব্বা যান হজ করার জন্য মদিনায় গিয়েছিলেন। হযরতে সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনার সঙ্গে নূর মোহাম্মদ নিজাম সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সাথে হজের উদ্দেশ্যে মদিনায় গিয়েছিলেন। মক্কা শরীফের কাজ শেষ, মদিনা শরীফ গেছে। সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেব নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ আব্বা যান যখন হজে গেলেন, যখন হজ থেকে যখন ফিরত আসবে মদিনা শরীফ থেকে, তখন তো মানুষ জাহাজে হজে যাইত, হাইটা হাইটা জাহাজে 1 মাস 2 মাস সময় লাগতো। হজ শেষ করে যখন মদিনা থেকে রওনা করছে আসার জন্য, নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আব্বাকে ডাক দিয়ে কয়, তুমি কি হজ করছো? কয় হ্যাঁ আমি হজ করছি, মদিনা শরীফ জিয়ারত করেছি। কয় তুমি কি মদিনা থেকে আসলে হজ করে আসলা, তুমি কি হজের সার্টিফিকেট পাইছো? সুবহানাল্লাহ। ঘুমায় থাকেন। কয় তুমি কি হজের সার্টিফিকেট পাইছো? হজের কি কোনো সার্টিফিকেট আছে? জি না। কথা না। জি না। সুফি ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের আব্বা কয়, উনি তো বুঝতে পারে না যে ওনার সাথে মস্কারি করতেছে। ঠিকই তো, আমি যে হজ করে আসলাম, আমি তো হজের সার্টিফিকেট মনে ভুল করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সুফি আল্লামা ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আব্বা সঙ্গে সঙ্গে জাহাজ থেকে লাফ দিয়ে নেমে গেলেন, পাগলের মতো দৌড়াইতে শুরু করছে। নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, পাগলা তুই কই যাস? কই হুজুর অপেক্ষা করেন, আমি হজের সার্টিফিকেট আনতে যাই। সুবহানাল্লাহ। কোন তরিকে আছি? আজকে এত শত্রু, এত ষড়যন্ত্র চতুর্দিকে, এত বিপদ, এত মিথ্যা রচনা, তারপরে তো মানুষ যাওয়া থেকে বন্ধ করতে পারলাম না। কিছু বললে সেটা আল্লাহ কবুল করে ভালায়, কাঁদতে কাঁদতে বললে সেটা আল্লাহ কবুল করে ভালায়। এখন সুফি আল্লামা ফাতেহ আলী রাসূলুল্লাহ রহমতুল্লাহ আব্বা যান মদিনা শরীফে চলে গেলেন। নবীর রওজার চতুর্দিকে ঘুরে আর কান্দে, ওগো নবী আমি হজ করছি, হজের সার্টিফিকেট এখনো পাইলাম না, আমি হজের সার্টিফিকেট চাই, আমাকে হজের সার্টিফিকেট দিয়ে দেন। এইদিকে হাজার হাজার মানুষ জাহাজের ভিতরে, বাংলায় তো সার্টিফিকেট ছাড়া আসবে না, ওইদিকে জাহাজের ভিতরে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, কি করলাম, বাংলারে ফারায় তো রাইখা যাইতে পারবো না, কারণ গাড়ি নাই, বিমান নাই, কোনো কিছুই নাই। এই পাগলায় কেমনে আবার যাইব? পাগলের ফিরে তো যাইতে পারি না। ওইদিকে পাগলায় সার্টিফিকেটের জন্য মদিনায় পাগলের মতো ঘুরছে। পাগল তো সার্টিফিকেটের জন্য গেছে। এরা দুনিয়ার মানুষ, ওলি আল্লাহ কারা? আজকে কাদের অনুসরণ আমরা করি? আজকে বিরোধিতা কইরা তোমাদের কপালে কিন্তু তোমরা আগুন লাগাইছো। আল্লাহর নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি জাহাজের ভিতরে বসে আছে, ওইদিকে পাগলায় মদিনায় ঘুরতেছে। হঠাৎ করে পাগলায় দেখে এমন একজন নূরের মানুষ, এমন একজন সুন্দর চেহারার মানুষ আইসা কয়, পাগলারে তুই কেন ঘুরতেছস? কয় আমি আমার হজের সার্টিফিকেট চাই। কয় এই ধর তোর হজের সার্টিফিকেট। আল্লাহর হাতে হজের সার্টিফিকেট দিয়ে দিয়ে ওই মানুষটা যখন চলে গেছে,
পাগলায় দৌড়াইয়া জাহাজের নিকটে ছুটে আসছে। পাগলায় যখন জাহাজে আসছে, নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ এর বেটা আমি তো তোর সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম, তুই কেন সবাই খাওয়া চলে গেলি? কয় হুজুর আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন বা কি করছেন আমি তো জানি না, আমি হজের সার্টিফিকেট ছাড়া কেমনে যাইতাম? এই দেখেন আমার হজের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে আল্লাহর ওলি হযরতে নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ। কয় কে তোর সার্টিফিকেট দিল? কয় হুজুর এমন একটা মানুষ আমার নিকটে আসলো যারা আমি জীবনে কোনোদিন এইরকম মানুষ দেখি নাই। হযরতে নূর মোহাম্মদ নিজামপুর রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে ঢেপালে আল্লাহর হাবিব মদিনাওয়ালা কামলিওয়ালা নবী রওজা শরীফে থাকতে পারে না রে পাগলা। আমার নবী তুই পাগলা রাইসা হজের সার্টিফিকেট ধরে দিছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই সাহাবীরা ঘাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা চিনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চলে শুধু তারে তারাজি। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। চিনো ভালো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চলে শুধু তারে তারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। বলো জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা উস্তুনে হামদারা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদমতি দেন রাসূলে আকরাম। ইয়া রাসূলুল্লাহ, উস্তুনে হামদারা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুদমতি দেন রাসূলে আকরাম। রাসা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আমরা করি আল্লাহর কাছে এই আরাধনা, দেখব সবাই নূরের নবী এই তো কল্পনা। ঠিক কি না? আমরা নবীকে দেখতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? আমরা করি আল্লাহর কাছে এই আরাধনা, দেখব সবাই নূরের নবী এই তো কল্পনায়। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমরা সবাই কিয়াম করে জানাবো সালাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে নবীর সালাম দিলে বেদাতের ফতুয়া দাও। ঠিক ইমাম মালিক রহমাতুল্লাহর দিকে তাকাও। আজকে আমরা নবীর সালাম দিলে তোমরা বেদাতের ফতুয়া দাও।
ছাত্রদেরকে ডাক দিয়ে কয়, ছাত্ররা রে, আমার একটা ওসিয়ত বলে কি, আমি যদি মারা যাই আমার কবরটা আমার মাথার উপরে 2 থেকে 3 হাত উঁচু করে দিবা। ছাত্ররা মানুষ মারা গেলে কবর তার 2.5 হাতের বেশি দেওয়া হয় না, গর্ত করা হয় না। মহিলাদের কবর বুক পরিমাণ, পুরুষের কবর বরাবর। আপনার কবরটা কেন আপনার মাথার কাছে থেকে দিন উঠতে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ছাত্ররা, সারা জীবন শুনেছি আল্লাহর নবী বলেছে যেদিন আমাকে কবরে শোয়ানো হবে পৃথিবীর কেউ আমার কাছে আসবে না, সবার আগে নূরের নবী আমারে দেখতে কবরে আসবে। সমস্ত মানুষ যখন কবরে নামানো হইব সব তোমায় রেখে চলে যাবে রে পাগলারা। পৃথিবীর সবাই যেদিন তোমাকে ছেড়ে যাবে ওই দিন রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী তোমার আমারে ওই কবরে রিসিভ করার জন্য আসবে। ঠিক কামের কলি আল্লাহ এই জন্য আমার কবরটা মাথার উপরে 2 থেকে 3 হাত উঁচু করে দিবি। আমার যখন কবর শোয়াবি, যখন আমার নূরের নবী আমার দেখতে আসবে, আমি পাগল হয়ে যাব আমার নবীর দেখা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম বানাতে পারি। কবরে নবীর সালাম দিবে, সেও ফিরত করার দুনিয়া থাকতে সালাম দিলে আমাদেরকে বেদাত বলে। আফসোস মুসলমানের জন্য। যাই বলেছিলাম আল্লাহ নবী কখনো আমার আল্লাহর বাড়ি দেখাও, মনে আছে না? নবীর বাড়ি দেখে দাও। আল্লাহর নবীকে তো সোজা না, বারবার ওলি আল্লাহকে বিরক্ত করতেছে, আমার আল্লাহর বাড়ি নবীর বাড়ি দেখে দেন। আল্লাহ নবী হিকমত খাটাইলেন, পাগলের কেমনে এখান থেকে বিদায় করি। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এরে পাগলা, আগামী বৃহস্পতিবারের ভিতরে যদি অমুক বাদশার নাম ধরে বললেন, বাদশার মেয়েকে যদি বিবাহ করে আমার কাছে আসতে পারস, তাহলে আমি তোরে আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিয়া দিব। পাগল বহুল আমি রাজি। এর নাই বাড়ি নাই ঘর, পরনে একটা সিরালঙ্গি, গায়ের ভিতরে রক্তে মাখা জামা। আল্লাহ নবী কইছে তুই যদি বাদশার মেয়ে বিবাহ করে আসতে পারস তাহলে আমি তোর আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিয়ে দিব। পাগল তো রাজি একদম। কি বুঝলেন? পাগলের ইমান কতটুকু? পাগলকে আমি রাজি, তুই রাজি, তুই কেমনে বিয়ে করবি? আমি কেমনে বিয়ে করবো সেটা আমার জানার দরকার। আপনি আমার পীর, আপনি আমার হুকুম করছেন, আমি হুকুম মানবো। বিয়ে কেমনে করবো তা আপনি জানেন। সুবহানাল্লাহ। দারোয়ানরা ভিতরে যাইতে দেয় না, কয় দারোয়ান, হে দারোয়ান দরজা খুলো। কয় কেন? কয় বাদশার সঙ্গে আমার কথা আছে। কয় কি কথা? কয় আমি বাদশার মেয়েকে বিবাহ করব। দারোয়ান কয় পাগল, আমি বাদ দিয়ে যা, একটু পরে যদি বাদশা যদি দেখে আইসা আমাদের একটারও চাকরি থাকবে না, তাড়াতাড়ি এখান থেকে বাইরে। পাগল তো যায় না। দারোয়ান একটা ভিতরে চলে গেছে, সেনাপতির ডাক দিয়ে কয় হুজুর। কয় কি হয়েছে? কয় বাড়ির সামনে খেলা হয়েছে। কয় কিসের খেলা? হুজুর এক পাগল বাড়ির সামনে দাঁড়ায় বিরক্ত করতে চায়, কয় বাদশার সঙ্গে দেখা করবে। কয় পাগলা কি চায়? কয় পাগলা কয় বাদশার মেয়েকে নাকি সে বিবাহ করবে। সেনাপতি ডাক দিয়ে যত তাড়াতাড়ি পারো পাগলকে এখান থেকে বিদায় করো, লাঠি পিটা করে বিদায়
দেখে তোদের একটারও চাকরি ঠিক থাকবে না। দারোয়ান 12টা দারোয়ান পাহাড়ের ভিতরে গেট খুললেন, পাগলার ভিতরে ঢুকে গেল। দারোয়ান এখান থেকে চলে যাও, নয়তো আমরা লাঠি ধরতে বাধ্য হব। পাগলারে মারতে শুরু করেছে। দারোয়ান পাগলার কয়, তোমরা আমাকে কি মারবা? হ্যাঁ মারবো, আমি তো আল্লাহর ওলির হুকুম এসেছি। তবে দাঁড়াও, একটু সময় দাও, আমি একটু 2টা মিনিট তোমাদের কাছ থেকে সময় চেয়ে নেই। পাগলায় 2 মিনিট সময় চাওয়ার পরে পাগলায় 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। পাগলায় চক্ষু বন্ধ করে বসে রয়েছে। তারও আমরা আর সহ্য করতে পারে না। ওরে দুনিয়ার মানুষ, ওলি আল্লাহর দরবারে মানুষ কেন যায় রে? আমার মতো কত নাফরমান, কত নালায়েক, কত বেনমাজি হলা আমার বাবার দরবারে যায় আল্লাহ হলা হয়ে গেছে। ঠিক কারণের বন্ধ প্রতিদিন মদ খায়। প্রতিদিন তার 2 থেকে 3টা মদের বোতল লাগতো, মদের বোতল লাগতো। হঠাৎ করে ঢাকা রাজধানীর কিছু জাকের ভাই বিশ্ব জাকের মন্দিরে দেখেন আপনারা কোন বান্ধবের দেশের মানুষ, কোন রত্ন আপনাদের এই শেরপুরের জমিনে তার মায়ের গর্ভ থেকে আগমন করলো। আমার বাবা জমানার কত বড় একজন মুজাদ্দিদ ছিলেন, কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হয়তো আপনারা এই জায়গার ম্যাক্সিমাম মানুষ বিশ্ব জাকের মন্দিরেও যান নাই, বিশ্ব ইকরাম সাহেবের কাছে যান নাই। আজকে দেখেন 17 বছর ধরে আমার বাবার সেই দরবার আপনাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে, যাতে এই দেশের মানুষ আমার কেবলাদান হুজুরের 70 তরিকার বায়াত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব জাকের মন্দিরে কয়েকজন জাকের ভাইয়ের সঙ্গে লোকটা হাজির হলো। হুজুর কেবলাদানের সামনে গেলেন 70 তরিকার বায়াত হওয়ার জন্য। হুজুর বললেন, বাবা শরীয়ত বিরোধী কাজ করা যাবে না, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তরিকতের আমল করতে হবে, শরীয়তের বাইরে কিছু করা যাবে না। যুবকটাকে, হুজুর আমি সব কিছু বাদ ছাড়তে পারবো, কিন্তু মুখা আমি বাদ দিতে পারবো না। কথাগুলো বুঝে রাগ হয়ে আসতে তো কাদর করে বললেন যে বাদন দুষ্টামি করিস না। আমাকে আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু মদ খাওয়া বাদ দিতে পারবো না। আমার কেবলাদান কয়, বাবা বাদ দেওয়া লাগবে না, তবে একটা ওয়াদা করেন বাবা, আমার সামনে আপনি কোনোদিনও মদ খাইবেন না। কি আপনি বাদ দিয়ে না, কিন্তু ওয়াদা করেন বাবা আমার সামনে আপনি মদ খাইবেন না। হুজুরের আপনি কি করেন? আমার সামনে আমি কেন মদ খাই? আমি এত খারাপ না, আমি এতটা উঠ না যে আমার সামনে আমি মদ খাই। কত মানুষ আছে মাহফিলে গেলে ওয়াদা করা যে জীবন আর কোনোদিন বিড়ি খাবে, আর কোনোদিন বিড়ি খাইতাম না, কোনটা কোনটা খাবি না, হাতে না, সব হাতে দেয়। মাহফিল থেকে বাইরে যায়, দোকানে একটা সুট টানা ওয়াদা, কি রে তুই না হুজুরের লোক ওয়াদা করলে আর বিড়ি খাই না? আমি আবার এখন যুবক বলতেছে, হুজুর আমি আপনার সামনে কেন মদ খাবো, আপনার সামনে কোনোদিন খাবো না, কিন্তু আমি বাসায় যাই বসে বসে মদ খাবো। ঠিক আছে বাবা, আপনি বাসায় খাইেন, কিন্তু আমার সামনে খাইেন না। বিশ্ব জাকের মন্দির থেকে তাকে বিদায় দেওয়া হলো। ঢাকা রাজধানীতে তার বাসায় যখন চলে আসলেন, যুবক সারাদিন পার হয়ে গেল, 2 দিন দরবার শরীফে মদ খাইতে পারে, মাথার ভিতরে জ্বালা উঠছে, বাসার ভিতরে যে মদের বোতল হাতে নিচ্ছে, রাত্রিবেলা মদের বোতল হাতে নিয়ে মদ যখন গ্লাসের ভিতরে ঢালে, গ্লাসের ভিতরে মদ ঢালে মদ খাইব, মুখের কাছে নিয়ে দেখে গ্লাসের ভিতরে আল্লাহর ওলি খাদা ভরি পুরিয়ে দেখায়। জোরে গ্লাস হাত থেকে ফেলে দিয়ে আবার গ্লাস হাতের ভিতরে নিলেন, অন্য গ্লাসের ভিতরে মদ ঢাললেন, গ্লাস হাতে নেয়,
মদ খাইতে যায়, দেখে মদের ভিতরে আমার হুজুর কেবলাদারকে দেখা যায়। ওরে শেরপুরের মানুষ, হে আমার বাবার জন্মভূমির পাগল বাবারা, আমার কেবলাদান কত বড় বান্ধব। যুবক একদিন, 2 দিন, 3 দিন চলে যায়, পাগলের মতো হয়ে গেছে, মদ তো খাইতে পারে না, কারণ হুজুরের সাথে ওয়াদা করছে হুজুরের সামনে সে কখনো মদ খাবে না। এখন গ্লাস হাতে হুজুরকে দেখা যায়, এই পাগলা কেমনে মদ খাই বলে পাগলা 1 সপ্তাহ পরে আমার দরবার শরীফে রওনা করেছে। আমার বাবার সামনে যখন হাজির হয়েছে, কেবলা রাম ডাক দিয়ে কয়, বাবা আপনি মনে হয় মদ খাইতে পারেন না। কয়, হুজুর আমি যেখানে যাই গ্লাসে তাকাই আপনারে দেখতে পাই, হুজুর আমি কেমনে মদ খাবো? এই পাগলার সঙ্গে সঙ্গে কেবলা রামের কদমে ক্ষমা চায়া চিরদিনের জন্য মদ খাওয়া বাদ দিয়া কাজা ফরিদপুরের কাছে মুরিদ হইয়া রাসূলুল্লাহ সত্য তরিকার বায়াত হয়ে পাগল হয়ে গেল। ঠিক কাজে তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, ফরিদপুরের আগ্রসীরে করানি দরবারে দেওয়ার হলি একজনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, বাবা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ও শেষরি ও তের সারা জারি তোরি কোনের বাগানি, তোরি আর সারা জারি তোরি কোনের বাগানি, ও কি কোনের ও কি বান্দার বাবা, ও কি কোনের ও কি বান্দারি মারা পতের মাওলানা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ওরে শেরপুরের পাকুড়িয়াতে, শেরপুরের পাকুড়িয়াতে পীর কামেল সে একজনা, তোমরা যাইয়া দেখো যাহার হয় না তুলনা। আল্লাহ দুঃখ বন্ধ করে বসে, দারোয়ান লাঠি দিয়ে বাড়ি শুরু করছে। এমন মারা মারলো, একজন মারতে মারতে বেহুশ হয়, আরেকজন মারা শুরু করে, আরেকজন বেহুশ হয়, মারতে মারতে 12টা দারোয়ান মারতে মারতে বেহুশ হয়ে পড়ে রয়েছে। কিছুক্ষণ পর পাগলা ঘুম থেকে জাগলেন। ওইদিকে সেনাপতি কয়, সব গেল কোথায়, একটা কত দেখি না, সব দিয়ে শেখে। এই যে পাগলা ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে তাকে দেখে 12টা দারোয়ান মাটির ভিতরে পড়ে রয়েছে। পাগলা নিজে যারা মাটিতে শোয়া দিয়ে কয়, হে দারোয়ান তুমি উঠো, আমাকে মারো। আমাকে মারবি না? দারুণ চোখ হয়ে যায়, কোথায় এতক্ষণ কারো মারলাম। একজন আরেকজনকে ডাকতে 12টা দারোয়ান সামনে দাঁড়ায় লাঠি
বৈশা বৈশা কান্দে, আল্লাহ 12টা মানুষ যাকে মারলাম এই লোকটা এখন আমাদেরকে বলে আমরা কি তাকে মারবো কিনা। সঙ্গে সঙ্গে যুবক ছেড়ে দিলেন। যুবক রাজ দরবারের ভিতরে ওইদিকে আইসা কয়, হে দারোয়ান, একে কেন তোমরা বিদায় করো না? কয় হুজুর আমাদের পক্ষে সম্ভব না। কয় যদি বিদায় করতে না পারো তাইলে তোমাদের চাকরি থাকবে না। কয় বাদ দেন, আপনার চাকরি মারতে মারতে 12 জন বেহুশ হয়েছি, আর কত মারতাম, আপনার চাকরি আমাদের করা লাগবে না, মারতে হলে আপনি মারেন। সেনাপতি কয় 12টা মাইরে বেহুশ হয়েছে, আমি আর কি মারবো? এ ভাই তুই যা, ভিতরে যা। বাদশার সামনে যুবক হাজির, রাজ দরবারে মিটিং চলে। হুজুর নাজিরদের সামনে দাঁড়ায় কয়, সেনাপতি এই পাগলকে কোথা থেকে নিয়ে আসছে? কয় হুজুর বেশি কথা কইতে পারতাম না, 12টা মাইরা বেহুশ হইছে, এই জন্য ভিতরে ঢুকাইছি। কয় তুমি কি চাও? আমি বাদশার সঙ্গে কথা বলবো। কয় আমি বাদশাহ। কয় আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাই। বাদশাহ সেনাপতি কোনো লাভ নাই, মানে সেনাপতির চোখ দিয়ে ধমক দিতেছে, ওরে বাইর কর। বাদশার সেনাপতির কোনো লাভ নাই, মাঠ করতে 12টা বেরোচ্ছে, ওরে সরানো আমার পক্ষে সম্ভব না। আমার আল্লাহর বাড়ি কই, আমার কই, সবাই আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। ও আল্লাহর বাড়ি যাইতে হলে, নবীর বাড়ি যাইতে হলে আমার বাবার বাড়ি যাও। আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, সবাই আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। কোনো লাভ নাই, যতই ধমক দেন হুজুর কোনো লাভ নাই, আমি কিছু করতে পারতাম না। কেন? মারতে মারতে যায় দেখেন 12টা ঘুমাইতেছে, 12টা মারতে মারতে বেহুশ হয়েছে, এবার কি মারবো? এ যা কয় তাই করেন। তুই কি কস, আমার মেয়ে কি পাগলের সাথে বিয়ে দেবো? বিয়ে দেওয়া লাগবে না, এমন একটা অজুহাত দেখা যাতে পাগল জীবন আর কোনোদিন এখানে না আসা লাগে। কি অজুহাত দেব? কামনে পাগলের কম যে তোর কাছে আমার মায়ের বিয়ে দেবো, তুই আমারে 70টা মনে মুক্তা এনে দিবি। এখন বাদশা কয় যদি সে মনে মুক্তা নিয়ে আসে, সেনাপতি কি করে? তো পাগল, মনে মুক্তা ভাবে কি? মনে মুক্তা থাকে বাদশার কাছে, আমরা একজন বাদশাহ, আমার কাছে 70টা আছে, তাহলে সে বলো কোথায়? বইলা দেন, জীবন আর আসবে না। হে বাবা, কয় কিসে? আমি বিয়ে দিতে রাজি, তবে শর্ত আছে। কয় কি শর্ত? কয় আগামী বুধবারের ভিতরে তুই 70টা মনে মুক্তা নিয়ে আমার কাছে আসবি, তাইলে আমি আমার মায়ের তোর কাছে বিয়ে দিব। আমি রাজি। বাদশা সেনাপতির দিকে দেখা, কিরে এই যে স্পট করে রাজি হয়ে গেল, যদি মনে মুক্তা নিয়ে আসে তখন না আনতে পারবে না। আপনি কি কর? আনতে পারবে না, বুঝিস? ঠিক আছে। তার পীরের দরবারে একটা পাগলের মতো দৌড় মাইরা ছুটে গেছে, হুজুর বিয়ে তো ঠিক করে বলাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খায় নাই, আমরা আছে জাকের মন্দিরের মাহফিল, জাকের বাড়ির মাহফিল কত কাছে আছে। পাকুড়ের দরবারে যাও, খাওয়া তোমাদের জন্য রেডি আছে। সারা জীবন খাইলেও বুঝাতে পারবে না, কোথা থেকে আসবে এটা তুমি বুঝবা না। এটা আল্লাহ আমার হুজুর বলছে, বাবা এই দরবারের মালিক আমার আল্লাহ, খেলা করে আমার নবী, আমি শুধু দরবারের পাহাড়দার। সারা দুনিয়ার মানুষ যদি এসে আমার দরবারে জিব্বা দিয়ে চাইটা খায়, এই দরবারের চাল কখনো সে ঘুরাতে পারে। আজকে কোন আল্লাহ চরম চলাইছি তো মনে আমি করে শীতে ধরে বানাইছি।
বিয়ে ঠিক করে হয়েছি। সুবহানাল্লাহ। খুশি কারে কয় বিয়ে ঠিক করছে? ঠিক কেমনে? কয় হুজুর শর্ত দিছে একটা, কয় কি? কয় 70টা মনি মুক্তা দিতে হইব। কয় তুই কি কইছস? কয় আমি রাখি মনি মুক্তা কারে কয় তুই চিনস? কয় না। কয় তুই বিয়ে রাজি হইছস? 70টা মনি মুক্তা তুই ভাবি কই? হুজুর আমরা আমার বিয়ে করতে গেছেন, বিয়ে ঠিক করছি, মনি মুক্তা কই ভাবো সেটা আমরা ভালো জানি। সুবহানাল্লাহ। আমার ভরসা কেবল তুমি গো বাবা জান, আমার ভরসা কেবল তুমি, আমার ভরসা তুমি, আর কেউ নাই। তুমি যারা আমি কোথায় মনে মুক্তি পাবো? তুমি আমার পীর, আমি আল্লাহর বাড়ি চাই, নবীর বাড়ি চাই। তুমি আমাকে বাদশার বাড়ি করতে হবে, বিয়ে ঠিক করছি, মনে মুক্তি লগাই দাও। দুনিয়ার মানুষের কাছে থাকে না, মনে মুক্তা থাকে ঝিনুকের ভিতরে, ঝিনুক থাকে সাগরের ভিতরে। পাগলায় কোনো কথা না কইয়া দৌড় মারছে সাগরের দিকে। আল্লাহর নবী কয় তুই কেন সাগরে যাস? কয় হুজুর আমি সাগরের পানি শুকায়া মনে মুক্তা ঝিনুক ভাই করবো, ঝিনুক থেকে মনে মুক্তা লইয়া আমি বাদশার মেয়ে বিবাহ করে আপনার কাছে আসবো, কারণ আমার আল্লাহর বাড়ি নবীর বাড়ির দরকার। আল্লাহ নারকেলের আইসা দিয়া, নারকেলের বাটি দিয়া পাগলা সমুদ্রের পানি একবার হাত ধরে এক হাত থেকে আরেক হাতে ফালায়, এক হাতে পানি নয় আরেক হাতে সমুদ্রে ফালায়। পাবলি কয় তুমি কেন এরকম করতেছ? আমি সমুদ্রের পানি শুকাবো, এই সমুদ্রের ভিতরে মনে মুক্তা পাবো। কি খেলা, কোন খেলা শুরু করছে পাগল? তার পীরের খেলা। দিন যায় রাত যায়, বুধবার মণিমুখা লাগবে, বৃহস্পতিবার পাগলায় বিবাহ করবে। মানুষ বলি আল্লাহ কখনো তার মুরিদকে বিপদে ফেলায় না। সুবহানাল্লাহ। আমার হুজুর বলছে বাবা যে কামেল পীর, তার মুরিদ পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, মুরিদ যদি বিপদে পড়ে আপন মুর্শিদকে স্মরণ করে, কামেল পীর শত বিপদ থেকে মুরিদকে উদ্ধার করতে পারে। আমি মাওলানা আব্বাস কাউসার আহমেদ চাঁদপুরি আপনাদের সামনে বলছি, ছোটবেলায় যখন দরবারে গেলাম, আমার উস্তাদ ছিলেন মরহুম ফরহাদ ভাই। আমার উস্তাদ, তার বাড়ি ছিল বানাঘাটার জমিনে, তোহার বানাঘাটার জমিনে তার বাড়ি। তিনি দরবার শরীফে খেদমত করতেন। ফরহাদ ভাই হঠাৎ একদিন চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে হুজুর শরীফ কয়, আমার নাম ধরে ডাক দিয়ে বলতেছে, হাফেজ দরবার শরীফ গোলামি করলাম, এমন কোন জিনিস নাই হুজুর খাওয়ায় নাই, এমন কোন আশা হুজুর অপূর্ণ রাখে নাই। আজকে যতই দরবারে ঘুরি বান্ধবরে তো কোনো জায়গায় দেখতে পাই না। আল্লাহু আকবার। আজকে যে রকম তোমাদের কাছে বলি, হুজুর যখন ছিল আপনারা জান নাই, আপনাদের কাছে কেউ এইভাবে দাওয়াত নিয়ে আসে নাই। আজকে হুজুর আপনাদেরকে বিদায় দিয়ে চলে গেছে। আজকে আপনাদের দেশের সন্তান আমার বাবার আওলাদ জাকের পার্টির মহামান্য জ্ঞানকে আমার কেবলা জান যে মিশন দিয়ে গেলেন, জাকের পার্টির পতাকার মাধ্যমে তামাম দুনিয়ায় রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত পৌঁছাইতে হবে। আজকে তার প্রমাণ দেখেন। আজকে যদি আমি চাঁদপুরি জাকের পার্টি না করতাম, এরা যদি জাকের পার্টি না করতো, আজকে অজয়পাড়া গ্রাম আমরা এই শীতের ভিতরে মাহফিল করতে আসতাম না। কথা বলে না কেন? আমার হুজুর কেবলা কত বড় মহান আল্লাহ বলেছিলেন। ফরহাদ ভাই কাঁদতে কাঁদতে হঠাৎ একদিন আমি বাড়িতে গেলাম, দোহার জয়পাড়া বাজারে যাই কবুতরের বাচ্চা কিনলাম। কেউ বিশ্বাস করতে পারে না, আল্লাহর জাতের কসম সত্য কথা বলছি, উনি মারা গেছে, উনি চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে এই ঘটনাটা বললেন। জয়পাড়া থেকে কবুতরের বাচ্চা কিনে বাড়িতে আসলেন,
বাড়িতে আইসা তার বিবিকে কবুতরের বাচ্চা রান্না করতে দিলেন। কবুতর জবাই করলো। দরবার শরীফ থেকে কেবলাদান মোবাইল করছে, ফরহাদ আসর নামাজের পূর্বে দরবারে হাজির হতে হবে, তাড়াতাড়ি চলে আসো। একদিকে পীরের হুকুম, অন্যদিকে নিজের মনের খাবার। পীর কি জিনিস, মুরিদ কি জিনিস। পীরের হুকুম মানার জন্য নিজের মনের চাওয়া পাওয়া বিলায় দিয়া কবুতরের বাচ্চারাই খান দরবারে চলে গেলেন। দরবার শরীফে যাওয়ার পর আসরের নামাজের পরে কেবলাদান হুজরা শরীফ বৈশা জাকিরানদের নালিশ নিতেন। বর্তমানে যেই জায়গায় রওজা শরীফ, রওজা শরীফ ঢুকতে হাতের বাম দিকে, বের হইলে হাতের ডান দিকে গিরিল মোবারক, এই জায়গায় বৈশা কেবলাদান জাকিরানদের নালিশ নিচ্ছে, দেখা করতেছে। ফরহাদ ভাই হুজুরের পাশে দাঁড়ায় থাকতো, জাকিরানদের নজরানা কেবলাদানকে দিত, সেগুলো ফরহাদ ভাই হাতে নিতেন। অনেকে চিনেন প্রবীণ জাকির যারা ফরহাদ ভাইকে সবাই চিনেন, মরহুম সারেন সাহেবের ছেলে। যেই সারেন সাহেব সঙ্গে এনায়তপুর দরবারে জাহাজ নিয়ে আসতেন, সেই সারেন সাহেবের ছেলে ফরহাদ ভাই। আজকে তিনি কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। হঠাৎ করে দুইটা ছোট ছোট বাচ্চা, 8 থেকে 10 বছরের দুইটা ছেলে, হাতের ভিতরে একটা টিফিন বাটি নিয়ে হুজরা শরীফের সামনে দিয়া আম্মাজান, বড় আম্মাজানের মাজার মোবারকের দিকে যাইতে রওনা করছে, পাঠশালার দিকে যাবে। কেবলাদান ডাক দিয়ে কয়, বাবা, এ বাবা, তোমরা কোথায় যাও? ছোট দুইটা বাচ্চা ভয় পেয়ে গেলেন। জাকির ভাই তাকে আদর করে হুজুরের কাছে নিয়ে আসলেন। জাকিরান সকল দেখে রয়েছে, দুইটা বাচ্চা বড় ভাগ্যবান। কেবলাদান তাদেরকে ডাক দিছে। কারণ মুর্শিদ যদি কোন মুরিদকে নাম ধরে ডাক দেয়, মনে হয় তামাম দুনিয়াটা মনে হয় তার নিজের হয়ে যায়। আজকে যদি আমার বাবা নাই, 2001 সালের পরে আমার মতো লক্ষ লক্ষ যুবক বিশ্ব জাকের মন্দিরে দিয়েছি। হুজুর কেবলাদানকে দেখি নাই, কিন্তু তিনার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যানকে দেখছি, তিনার প্রতিচ্ছবি মেজু ভাইজানকে দেখেছি। আজকে আমরা গোলাম, আমাদেরকে যখন নাম ধরে বান্ধব ডাক দেয়, যখন কাউসার বলে ডাক দেয়, মজান বলে ডাক দেয়, মনে হয় তামাম দুনিয়াটা আমার নিজের হয়ে গেছে। হুজরা শরীফের সামনে, হুজুর কেবলাদানের সামনে যখন দুইটা ছেলে চলে আসলেন, হুজুর ডাক দিয়ে, বাবা, তোমাদের বাড়ি কোথায়? হুজুর বাসুসি। বাবা, কই যাও? হুজুর, আমার মা আপনার জন্য একটা তরকারি রান্না করে বানাইছে, এই জন্য গেটে দিতে চাইছি, দাঁড়ানটা বলছে পাঠশালায় দিয়ে আসতে। বাবা, আমার জন্য যেহেতু তরকারি আনছো, পাঠশালায় নেওয়া লাগবে না, আমারটা আমার কাছে দাও বাবা। বাবা প্রেম শিখায়া গেলা গো চলিয়া, আমায় গেল বাবা নিয়ে গেলে না, আমায় গেল বাবা নিয়ে গেলে না। তোমার এসকো হাসিল করে
চোখের পানি ছেড়ে কাঁদে। দুইটা যুবক দুইটা চার বাড়িটা হুজুর কেবলার হাতের ভিতরে নিলেন, জাকিরদেরকে বিদায় দিয়ে দিলেন। হুজুর শরীফ যাইয়া ফরহাদ ভাইকে ডাক দিয়া কয়, ফরহাদ বাবা এদিকে আসো। ফরহাদ ভাই কেবলার হুজুরের সামনে আমাদের বান্ধব, তিনি একই বুঝেছে চাইছে কেউ জানে না। হুজুর কেবলার টিফিন বাড়িটা ফরহাদের হাতে দিয়ে কয়, বাবা রে বাড়িতে কবুতরের গোশত খাইতে চাইছিলি, আমি টেলিফোন করার কারণে কবুতরের বাচ্চা ফলাইয়া দরবার শরীফে ছুটে আসতে রে বাবা। আমি খাতা ভুল করি, তোর জন্য কবুতরের গোশত রেডি করে রাখছি। হাতে কবুতরের গোশত দিয়ে করে বললাম, হুজুরে শরীফ দাও। হুজুরে শরীফে বৈশা মনের মতো করে কবুতরের গোশত দাও। এমন দরদি পীর কোথাও দাঁড়াইছি, আজ থেকে 100 বছর পূর্বে এই দেশে আইসে আমার দাদা হুজুর আমার বান্ধবকে পালকিতে চড়ায় নিয়ে গিয়েছিলেন। আজকে 100 বছর পরে আমার বাবার মিশন বাস্তবায়ন করার জন্য আজকে দেখেন আপনার জন্মভূমিতে আপনার আমাদের হুকুম মাথায় করে আপনার দেশের মানুষগুলোর শীতের ভিতরে লইয়া আজকে তারা আপনার জন্য পাওয়াল। আপনি চেয়ে দেখেন আপনার আপনার স্বপ্ন পূরণ করার জন্য সারা পৃথিবীর জমিনে জাকের বাজির পতাকা উড়ে আপনার সত্য তরিকার প্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন আজকে আপনার আলাওয়াজ আপনার বংশধররা আপনার জন্য তারাও পাগল, চোখের বাড়ি ছেড়ে কাঁদে। নদীর ভিতরে পানি, এক হাতে হাতে আরেক হাতে পানি নদীতে ফালায়, তবে কথা হলো কামের পীর মুরিদকে বিপদে ফালায় না। ওইদিকে আল্লাহর চক্ষু বন্ধ করে দেখে পাগলায় তো পাগলামি করতেছে, কি করা যায়। আল্লাহর সাগরের পাশে চলে আসলেন। আয়সা কয়, যুবক তুই কি খরচ? কয়, হুজুর আমি সমুদ্র শুকাবো, তারপরে মনে মুক্ত লইয়া বাদশার মেয়ে বিবাহ করতে যাব। আল্লাহর পাগলারে সারা বছর যদি তুই এক হাতে পানি নিয়ে আরেক হাতে পানি ফালাস, সমুদ্র তুই শুকাইতে পারবি না। এরে পাগলা, আমার এই বাটিটা এই পত্নীটা তোর হাতের ভিতরে দিলাম, সমুদ্রের পানিগুলো এই পত্নীর ভিতরে তুই ফালা। ওরে দুনিয়ার মানুষ আল্লাহর ওলি কারে কয়, ওলি আল্লাহদের কত ক্ষমতা আজকে তোমরা অস্বীকার করো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি রহমাতুল্লাহ আলাইহি জীবনে খুলে দেখো, ভারতবর্ষের জমিনে তিনি যখন ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, ভারতবর্ষে তার খাবার পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, তার সঙ্গে দেখা করা বন্ধ করে দিয়েছিল। আল্লাহর হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি রহমাতুল্লাহ আলাইহি নিজের হুজরা শরীফে বৈশা আনা সাগরের পানি, সকল পানি একটা মুহূর্তের ভিতরে নিজের হাতের তালুর ভিতরে নিয়ে আসছিলেন। ঠিক কার করে কও কলের ভিতরে টিউবওয়েলের ভিতর থেকে পানি আসে, কোনো পানি নাই, ঘরে পানি নাই, রাস্তায় পানি নাই, পুষ্করিতে পানি নাই, খালে পানি নাই, বিলে পানি নাই। ভারতবর্ষে পানি শূন্য হয়ে গেল। হায় হায়, পানি কোথায়, পানি কোথায়? সবাই কোথাও পানি পায় না। হঠাৎ করে যেতে পারলো সমস্ত পানি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সেনজিরি তার বাটির ভিতরে তুলে রাখছে। ভারতবর্ষের মানুষ তার কাছে পাওয়া যায়, হুজুর আপনার ভারতবর্ষ ছাড়তে হবে না, যেখানে খুশি আপনি থাকেন, বিনিময়ে আমাদেরকে একটু পানি দেন। ক্ষমতা কে দিছে?
শত্রুতামি করো, যতই বিরোধিতা করো, বিশ্ব লিখা বাবা সাগরের মিশন কেউ বাধা রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর ওই মাটির ভিতরে পানি দিতে দিতে সমস্ত সাগর পানি শূন্য হয়ে গেছে। যুবক একটা দৌড় মারছে, পানি কাদার ভিতরে হাঁটু ঘেরে বৈশা হাজার হাজার মণিমুক্তা দেখা যায়। মাছ যেইভাবে ধরে যুবক কাদা সহকারে এইভাবে গামছা দিয়া নিজের লুঙ্গির ভিতরে লইয়া পীরের সঙ্গে আর কথা কয় না, একটা দৌড় মারছে বাদশার বাড়ির দিকে। পাগলা বাদশার বাড়ির সামনে গেটের সামনে দাঁড়া যখন টোকা মারছে রে, দারোয়ান দেখে আসসালামু আলাইকুম গেট খুলে দিছে, কয় গতদিন 12 জন মারতে মারতে বেহুশ হয়েছে, আজকে আর মারা দরকার না, হুজুর আপনি ভিতরে যান। ওই দিন ছিল গায়ে রক্ত, আজকে গায়ের ভিতরে কাদা মাটি ভরা। মানুষদের সঙ্গে মিটিং করে সেনাপতিকে ডাকি পাগলার ভিতরে ঢুকলেন। বাদশা তোমার মেয়েকে বিবাহ করতে আসে, কয় ওই দিন ছিল আজকে মাটি কাদালে কোথা থেকে আসছে, পাগল বের করে দাও। বাদশা বলতেছে পাগলা, বাদশা তুমি আমার সঙ্গে কথা দিয়েছো আমি যদি মণিমুক্তা নিয়ে আসি তুমি বিবাহ দিবে। পাগলা এই কথা বললে নিজের লুঙ্গিটা হাত থেকে ছেড়ে দিয়েছে। কাদা লুঙ্গিটা ছেড়ে দেওয়ার সাথে সাথে শত শত হাজার হাজার মণিমুক্তা দিয়া বাদশার বাড়ি আলোকিত হয়ে গেছে। ঠিক কারণে এরকম বাদশা সেনাপতির দিকে তাকিয়ে গেছে, তোরা আমি কি কইছিলাম, হুজুর মাফ করে দেন, এই যে কোথা থেকে মণিমুক্তা এটা তো আমরা জানতাম না, এই যে তো নিয়ে আসছে, এখন বিয়ে তো দেওয়াই লাগে, পাগলের লোকে মায়ের বিয়ে দিতাম। সেনাপতিকে হুজুর আমরা যে বাদশা আপনার কাছে কয়টা মণিমুক্তা আছে, আমার কাছে 27টা। পাগল কি করছে, শত শত মণিমুক্তা নিয়ে আপনার রাজ দরবারে ফেলাইছে, আপনি এইরকম জামাই কই পাবেন বিয়েটা দিয়ে আমার আল্লাহর বাড়ি কই আমার সবাই আল্লাহর বাড়ি ওরে আল্লাহর বাড়ি যাইতে হলে নবীর বাড়ি পাইতে হলে আমার বাবার বাড়ি যাও। আল্লাহর বাড়ি কই আমার নবীর বাড়ি কই সবাই আল্লাহর বাড়ি রাজ দরবারের পোশাক দেওয়া হয়েছে, কিন্তু বাদশার মেয়ে বিবাহ কেমনে করবো? বাদশার হুজুরের কয় পাগলারে আমার মেয়েকে বিবাহ দিতে হইলে আগে তো দেখাইতে হবে, কারণ কত বাদশার ছেলে আসলো, আমার মেয়ে তো বিবাহ বসতে রাজি হইল না। আজকে এই পাগলের সঙ্গে কেমনে মায়ের বিয়ে দিব যদি মেয়ে আমার রাজি না হয়? পাগলা আমি রাজি, তোমার মেয়েকে দেখাও। পাগলা গোসল করে রাজার মেয়ের সামনে নিয়ে দাঁড় করাইছে। বাদশার মেয়ে চোখের পানি ছেড়ে আমি কেন এত বছর অপেক্ষা করেছি, আমি স্বপ্নের ভিতরে সেই যুবককে দেখেছি বাবা, ওর জন্য এত বছর অপেক্ষা করলাম, আমার স্বপ্নের সেই পুরুষ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা কোন দিকে ঘুরেছে? আল্লাহ বাদশার মেয়ের সঙ্গে পাগলার বিয়ে হয়ে গেছে। ইমাম কারে কয়, পীরের হুকুম কারে কয়? পীর বলেছিল তুই বাদশার মেয়েকে বিবাহ করে আসবি, আমি করে আল্লাহ নবীর বাড়ি দেখাই দিব। পাগলার সঙ্গে বাদশার মেয়ের বিবাহ হয়ে গেল। এখন পাগলায় সবাই পাগলারে বাসর, পাগল তো বাসর করে যায় না, পাগলা আপন পীরের বাড়িতে রওনা করছে। যাইতে 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 পীরের দরবারে হুজুর
আমি তোমার কাছে আসছি হুজুর, আমার আল্লাহ নবীর বাড়ির সন্ধান দেখাইয়া দাও। আল্লাহ, তুই তো আজকে বিবাহ করেছিস, কথায় বিবাহ করলে তুই কেন এখানে? হুজুর, আপনি তো নাই, আপনি বলছেন বাদশার মেয়েকে বিবাহ করার জন্য আমি বাদশার বিবাহ করে আপনার কাছে আসছি। এবার আপনি আমাকে আল্লাহর নবীর বাড়ির সন্ধান দেখায় দেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিছে, আপন মুরিদকে বুকের ভিতরে জড়ায় ধরছে। মুরিদরে বুকে জড়ায় ধরতে দেরি মুরিদের সমস্ত দুঃখ ভুলে গেছে। মুরিদ প্রান্ত পর্যন্ত সবকিছু উপলব্ধি করতে পারতেছে। ঠিক কারণে মুহূর্তের মধ্যে মুরিদের সব দেখাই দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? মনে কি আছে? মা ভালো তো? আমি তো ভাবছিলাম ভুলে গেছে। ভুলে নাই ওরা পাঁচ সালাম বাদ দিয়ে ওয়াজ শোনা শুরু করছে। 12 বছর খেদমত করলাম, আমার বাবা নসিহত শরীফে লেখা আছে 12 বছরের বিনিময়ে আমার সিরাজ ওতা দিল। এটাতে কি করলো হুজুর? আমার তার মনটা খারাপ, ভালো লাগে না।